নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন আমার মালবেরি গাছটিকে, গাছ জুড়ে অজস্র মালবেরি ধরেছে। ছোট্ট এই বনসাই পটে কি সুন্দর এই গাছটি। আর আমি সম্পূর্ণ ফলগুলি পাকার আগেই ভিডিও করছি, কারণ ফলগুলি পাকতে থাকবে, আমরাও অল্প স্বল্প খাবো, তার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে থাকা বুলবুলি থেকে শুরু করে যারা ফল খায় সেই সমস্ত পাখিরা এসে এই ফলগুলো খেতে থাকবে, কারণ পাখিরা জানে এই ফল কত উপকারী। আমরা হয়তো একে অনাদর করতে পারি, প্রকৃতির মাঝে থাকা পাখিরা কিন্তু একে অনাদর করে না। আচ্ছা, এখন তো বসন্তকাল, সমস্ত এই মালবেরির পাতাগুলো কয়েকদিন আগেই ঝরে গেল। ঝরে গিয়ে এই গাছটিতে নতুন পাতা এলো, এবং নতুন পাতা আসার সঙ্গে সঙ্গে এই ফলগুলো এলো। তাহলে আমাদের ভাবতে হবে, এই পাতা ঝরে যাওয়ার সাথে মালবেরির এক অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। যখনই মালবেরির পাতা ঝরে যায়, তখনই এ গাছে ফুল আসে এবং ফল ধরে। আমরা এই যে পাতা ঝরে গেছে, যাকে আমরা ডিফোলিয়েশন বলি, সেই ডিফোলিয়েশন প্রক্রিয়াটি প্রাকৃতিকভাবে হয়েছে। প্রকৃতি বসন্তে নতুন পাতার আগমন ঘটানোর আগের মুহূর্তে পুরাতন পাতা ঝরিয়ে দেয়। সেই পুরাতন পাতা ঝরে যাওয়ার সাথে সাথেই প্রত্যেকটি পাতার তলা থেকে এই অজস্র মালবেরি ধরতে থাকে। আমার বাগানে অনেকগুলি প্রজাতির মালবেরি রয়েছে, সবগুলি গাছেই ফল এসেছে এবং সবগুলি গাছেরই পাতা ঝরে গিয়ে নতুন পাতা আসছে। আমি কেন এর উপরে জোর দিচ্ছি? এই কারণেই জোর দিচ্ছি, কারণ আপনারা যদি চান বারে বারে মালবেরি ফল গাছে ফলাবেন, তাহলে সেটা আপনাদের নিজের উপরে নির্ভর করবে। গাছটির ফল হবে প্রথমে সবুজাভ, তারপরে ধীরে ধীরে লাল, তারপরে ধীরে ধীরে একেবারে কালচে লাল বর্ণের মালবেরিগুলো যখন হয়ে যাবে, ঠিক সেই সময় আপনি জানবেন যে মালবেরি একেবারে খাওয়ার উপযুক্ত হয়ে উঠেছে। আপনি মালবেরি হারভেস্ট করুন, খান। সব মালবেরি খাওয়া হয়ে গেলে আপনি গাছটিকে প্রচুর পরিমাণে খাবার দিন, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। সেক্ষেত্রে নাইট্রোজেন থাকবে কম, ফসফেট পটাশের পরিমাণ থাকবে বেশি। নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং অনুখাদ্যের যোগান থাকার পরে গাছটিতে নতুন করে প্রাণের সঞ্চার হবে। যেই মুহূর্তে প্রাণের সঞ্চার হবে, সঙ্গে সঙ্গে আপনি গাছটির পাতাগুলোকে আবার কেটে দিন। পাতাগুলোকে সম্পূর্ণরূপে কেটে ফেলে দিতে পারেন। যেখানে মালবেরির চাষ হয় সেখানে সম্পূর্ণ ডিফোলিয়েশন করেও ওনারা ফল আনেন, এবং প্রতিটি যে ডালের টিপগুলো সেগুলোকেও কেটে দিন। দেখবেন কিছুদিন পরে নতুন পাতা আসবে এবং আবার ফল আসবে। এইভাবে আপনি অনেকবার মালবেরি গাছে ফল নিতে পারেন। কেন মালবেরির এত গুরুত্ব? মালবেরিতে রয়েছে অনেক খাদ্যগুণ। এর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেলস এবং অনেক রকম রোগ প্রতিরোধী ক্ষমতা। ঠিক সেই কারণে আমাদের প্রকৃতির মাঝে থাকা বিভিন্ন পাখিদের অত্যন্ত প্রিয় এই ফল। আমরা আজকে দেখতে পাচ্ছি যে বনের পাখিরা বনের মধ্যে উপযুক্ত খাদ্য পাচ্ছে না, কারণ বনে সেই রকম ওদের প্রিয় খাদ্যের ফলগুলো আর নেই। আমাদের নজর দিতে হবে বনের মাঝে পাখিদের যেন উপযুক্ত খাদ্যের যোগান মেলে। ঠিক সেই কারণে আমি বলতে পারি, আপনারা অনেক পরিমাণে প্রকৃতির মাঝে মালবেরি লাগান। যদি একটি মালবেরিকে আপনি লাগিয়ে দেন, দেখবেন সেই মালবেরি গাছের আশেপাশে প্রায় সব সময়ের জন্য কোকিল, বুলবুলি ঘোরাফেরা করে। আর কি পরিমাণে ফল হয় আপনারা দেখুন। এটি ছোট জাতের মালবেরি। এই ছোট জাতের মালবেরি অজস্র ধরে, মিষ্টতা একটু কম, একটু টক ভাব রয়েছে, কিন্তু খেতে বেশ সুস্বাদু। আর মালবেরির ফলের মধ্যে
একটা অন্য রকমের সুগন্ধ আছে। মালবেরির যে পাতা, সেই পাতা অনেক বছর আগে থেকে ট্র্যাডিশনাল যে হার্বাল টি, অর্থাৎ আমরা যেমন চা পাতাকে জলে ফুটিয়ে চা বানিয়ে খাই বা পান করি, ঠিক তেমনি অনেক গাছের পাতাকে একই পদ্ধতিতে জলে ফুটিয়ে হার্বাল টি বানিয়ে খাওয়ার রেওয়াজ রয়েছে, যাকে আমরা হার্বাল টি বলি। আর এই মালবেরির পাতা ঠিক একই রকমভাবে হার্বাল টি হিসাবে খাওয়া হয়, এবং যারা খান তারা বলেন যে আমাদের শরীরের যে ব্লাড সুগার, সেই ব্লাড সুগার লেভেলের রেগুলেশনে সহায়তা করে এই মালবেরি গাছের যে হার্বাল টি। আমরা এই মালবেরিটিকে ছেড়ে দিয়ে আমাদের বাগানের অন্যান্য যে মালবেরি গাছগুলোর প্রজাতিগুলো রয়েছে, চলুন সেগুলোকে একটু দেখতে থাকি। মালবেরির ফলের মধ্যে কি কি খাদ্যগুণ রয়েছে, কি কি রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে, সেগুলোও জানতে থাকি। এই গাছটির দিকে লক্ষ্য করুন, এটি মিডিয়াম সাইজের মালবেরি। দেখুন, নতুন পাতা আসছে আর তার সঙ্গে সঙ্গে হাজারে হাজারে মালবেরি। কি অপূর্ব লাগছে দেখুন। এইভাবে নতুন পাতার সাথে যে অঙ্গাঙ্গী সম্পর্ক, সেটিকে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। এই মাঝারি মালবেরি, এটিও প্রচুর পরিমাণে ধরে। লং মালবেরি আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে একটু তুলনামূলকভাবে এতটা পরিমাণে ফল আসে না। যেগুলোতে বেশি ফল আসে সেই সমস্ত প্রজাতিগুলি আপনারা টবেও লাগান, তার সঙ্গে সঙ্গে আপনারা প্রকৃতির মাঝে বসিয়ে দিন। আমাদের প্রকৃতির মাঝে থাকা পাখিরা কি করে, তারা আমরা যেমন গাছ লাগাই, তারাও কিন্তু একই রকমভাবে গাছ লাগায়, অর্থাৎ বৃক্ষরোপণ করে। কারণ পাখিরা যখন ফল খায়, সেই ফল খাওয়ার পরে সেই ফলের বীজ বিষ্ঠা আকারে প্রকৃতির মাঝে ছড়িয়ে দেয়, এবং সেইভাবে প্রকৃতির মাঝে গাছ গজিয়ে ওঠে। যদি মানুষ কোনো একটি ফাঁকা জায়গাকে ছেড়ে দেয়, সেখানে যে অজস্র প্রাকৃতিক গাছপালা গজাতে থাকে, সেই প্রাকৃতিক গাছপালাগুলিকে লাগায় কিন্তু পাখিরা। তাই আমাদের বেঁচে থাকার জন্য পাখিদের অনেক অবদান রয়েছে, তাই পাখিদেরকে আমাদের বাঁচাতেই হবে। এবারে দেখুন বন্ধুরা, আমার লং মালবেরির পাতাটি দেখুন, নতুন পাতা এসেছে আর লং মালবেরিগুলো ধরতে শুরু করেছে, হয়তো আরও একটু লম্বা হবে। কি সুন্দর! আর এই লং মালবেরির যে স্বাদ, সেটি খুব মিষ্টি। প্রথমে যে একেবারে ক্ষুদ্রাকার মালবেরি দেখালাম, সেই মালবেরির মধ্যে একটু টক ভাব রয়েছে। মাঝারি দৈর্ঘ্যের যে মালবেরিটি দেখালাম, তার মধ্যে মিষ্টতার পরিমাণ আরেকটু বাড়বে। আর এই লং মালবেরিটির মাঝে মিষ্টতা অনেক অনেক পরিমাণে বেড়ে উঠবে। দেখুন কিভাবে প্রত্যেকটি পর্ব থেকে এইভাবে মালবেরিগুলো ঝুলছে। মাত্র 1 বছর বয়স গাছটির। আমি টবে লাগানো গাছটিকে খুলে এই জমির মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমিও মালবেরি খাবো এবং আমার সঙ্গে সঙ্গে পাখিরাও খাবে। আপনারা মালবেরিকে হারভেস্ট করার পরে মালবেরিকে ডাইরেক্ট খেতে পারেন, আবার জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করেও খেতে পারেন। অর্থাৎ জ্যাম জেলি তৈরি করলে আপনি রেখে খেতে পারবেন, আর সরাসরি খেলে তো কোনো কথাই নেই। এবারে কেন আপনারা মালবেরি খাবেন সেটি আগে জেনে নিন। এই জন্যেই অবশ্যই মালবেরি খাবেন, কারণ এর মধ্যে
রয়েছে অনেক অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যেমন ধরুন রিজারভেট্রল একটি অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে এর মধ্যে রয়েছে অনেক অনেক পরিমাণে ভিটামিন সি, আয়রন, ফাইবার, যা কিনা আপনার ইমিউনিটিকে বুস্ট করবে, আপনার হার্টের স্বাস্থ্যকে উন্নত করবে এবং ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করবে। তার সঙ্গে সঙ্গে আমাদের চুলের যে স্বাস্থ্য, হেয়ার হেলথ, সেক্ষেত্রেও অসাধারণ সাহায্য করবে। আপনার ত্বকের স্বাস্থ্যকে সুন্দর করবে, ডাইজেশনের জন্য অসাধারণ। এক কথায় বলা যায় অজস্র এর কাজ। যেমন ধরুন ওয়েট ম্যানেজমেন্ট, সেই ওয়েট ম্যানেজমেন্টেও এর অপূর্ব ভূমিকা রয়েছে। আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য মালবেরি অসাধারণ। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি এবং কে। আপনারা যত শুনবেন ততই অবাক হয়ে যাবেন এই অতি ক্ষুদ্র ফলগুলোর মধ্যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় এত রকমের খাদ্য উপাদান আছে, কিন্তু আমরা কখনোই এই ফলটিকে অত গুরুত্ব দিইনি। অথচ বিদেশে এই মালবেরিকে অনেক বড় জায়গা জুড়ে চাষ করা হয় এবং সেই চাষের ফল তুলে জ্যাম জেলি বানানো হয় এবং প্রচুর পরিমাণে বিদেশি মানুষ যে কোনো বেরিকেই অত্যন্ত কদর করেন, তার সঙ্গে সঙ্গে মালবেরিকেও খুব কদর করেন। এখনও এই ফলগুলো কালো হয়ে ওঠেনি, 2-4 দিনের মধ্যেই এই টুকটুকে লাল বর্ণের দু একটি যে ফল আপনারা দেখছেন সেগুলো কালো হয়ে উঠবে, আর সকালবেলা উঠেই সেই কালচে ফলগুলোকে খেতে চলে আসবে বুলবুলি। আপনিও সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিছু ফলকে আলাদা করে সংগ্রহ করে নিন এবং প্রতিদিনের খাদ্য তালিকাতে নিয়ে আসুন। এবারে আপনারা বলবেন কেমন মাটি পছন্দ করে। মালবেরি খুব হার্ডি গাছ, যে কোনো মাটিতেই আপনি লাগান, একটু কম্পোস্ট সার দিয়ে এবং মাঝে মাঝে একটু জৈব সার প্রয়োগ করুন। হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচির ছিলকা, লেদার মিল, এই সমস্ত কম্পোস্ট এবং জৈব সারগুলিকে প্রয়োগ করলেই দেখবেন সুন্দরভাবে মালবেরি হচ্ছে। আমরা তো সেরকম নজরই দিই না এই বনসাই পটটির মধ্যে গাছটি কত সুন্দরভাবে সারা বছর শোভা দেয় এবং এইভাবে ফল আসে। আর যদি জমি থাকে তাহলে যে কোনো প্রজাতির মালবেরিকে আপনারা বসাতে থাকুন, দেখবেন 1 বছরের মাথাতেই এই রকম পরিমাণে ভোরে ফল আসবে। যখন অন্যান্য গাছে আমি শস্যের খোল পচা জল দিই, তখন কখনো কখনো এই গাছটিকেও দিই। এইটুকুই যা যত্ন, সেরকমভাবে কোনো পোকামাকড় লাগার ঘটনা আমার এখানে হয়নি। যদি মনে হয় পোকামাকড় কিছু আসছে, তার আগে থেকে আপনি নিম তেল ব্যবহার করুন। মোটামুটি যদি আপনি জৈব পদ্ধতিতে মালবেরি করেন তাহলে একেবারে বিশুদ্ধ মালবেরি আপনি বাড়িতে সংগ্রহ করে খেতে পারবেন, যার মধ্যে কোনো বিষক্রিয়া থাকবে না। তবে বন্ধুরা, মালবেরিকে পূর্ণ সূর্যালোকে লাগানোর চেষ্টা করবেন, কারণ আমি বড় গাছের ছায়ায় একটি মালবেরি গাছকে লাগিয়েছিলাম। সেই গাছটি মনমরা হয়ে থাকে, অর্থাৎ মালবেরির পছন্দ হলো যেন অনেক অনেক পরিমাণে সূর্যালোক ও পায়। এবারে যে মালবেরিটিকে দেখাচ্ছি, এই গাছটিকে 1.5 বছর আগে আমি মাটিতে বসিয়েছি। দেখুন কি তাড়াতাড়ি, কি অপূর্ব গঠনতন্ত্র নিয়ে চারিদিকে ডাল ছড়িয়েছে। এই গাছটিকে আমি এনেছিলাম ব্রাজিলিয়ান মালবেরি এই
নামে কিনেছিলাম। দেখুন পাতাগুলো একেবারেই অন্য রকম দেখতে, বিচিত্র দর্শন, অপূর্ব সুন্দর এই পাতা। আর ফলগুলো বলা হয়েছিল অনেকটা লম্বা হবে, কিন্তু আমার এখানে গত বছর যে মালবেরিটি হয়েছিল তা আগে দেখানো যে লং মালবেরির সাইজ সেরকমই সাইজের হয়েছিল। তবে অপূর্ব হলো এর মিষ্টতা, এত মধুর স্বাদের এই প্রজাতির মালবেরির ফলগুলো হয়েছিল যা এখনও অপূর্বভাবে স্মরণ করায়। আপনারা এই অন্য রকম মালবেরির গাছটিকেও অবশ্যই লাগাতে পারেন। যদি মাটিতে লাগান, কেমন গঠনতন্ত্র নিয়ে বট গাছের মতো চারিদিকে ডালগুলো ছড়িয়ে গাছটি হয়ে থাকে। দূর থেকে মানুষেরা জিজ্ঞাসা করেন কী গাছ এটি। আর গতবারে ফলনটি কম হয়েছিল, দেখা যাক এ গাছটির এখনও পাতা ঝরেনি, পাতাগুলো সবে ঝরতে শুরু করেছে। সমস্ত পাতা ঝরে গেলে হয়তো অনেক পরিমাণে এবারে ফল আসবে। এই অবস্থায় আপনি ইচ্ছা করলে পাতাগুলোকে হাত দিয়ে ঝরিয়েও দিতে পারেন। একদম এখান থেকে আপনি কেটে দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই গাছটিতে অনেক পরিমাণে নতুন পাতা আসবে এবং তার সঙ্গে সঙ্গে ফল আসবে। তবে সব ক্ষেত্রেই মাটিতে যেন ফল আনার উপযুক্ত খাদ্যের যোগান থাকা চাই। মাটিতে ফল আনার জন্য গাছের যা দরকার সেই খাদ্য নেই, তাহলে গাছটি ফল আনবে কী করে, ফুল ফুটাবে কী করে? যদি বা ফুল ফোটায়, তারপরে সেই ফুল থেকে ফলে পরিণত করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা আসবে। দেখুন গাছটিকে দূর থেকে কেমন অপূর্ব শোভা। মোটামুটিভাবে মালবেরি নিয়ে আমরা আমাদের বাগানে হয়ে থাকা গাছগুলোর সঙ্গে সঙ্গে আপনাদের উদ্বুদ্ধ করছি প্রকৃতির মাঝে মালবেরিকে ছড়িয়ে দিন। বন্ধুরা, মালবেরির এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।